সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। দেশি আলু আস্ত পেঁয়াজে চিকেন কারি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা নাড়াচাড়া করে নিয়েছি। তো আমি সরিষা তেলে রান্নাটা করছি। পেঁয়াজটা খানিকটা নরম হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জল মশলা কষানোর জন্য। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি আলু, যেহেতু দেশি আলু, আলুটা সিদ্ধ হতে খানিকটা সময় লাগবে। আলুটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি চিকেন। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। তো কেউ চাইলে আলুটা আলাদা করে ভেজেও নিতে পারেন লবণ হলুদ দিয়ে। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, আস্ত পেঁয়াজ, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি আবারও। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গিয়েছিল। দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো গ্রেভি। নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়া, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা পাউডার। ঢাকনাটা দিয়ে মিনিট খানেক রান্না করে চুলার আঁচ বন্ধ করে দেব। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আস্ত পেঁয়াজ দেশি আলুতে চিকেন রান্নার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।